গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা অনেক সকালে শুরু হয়েছে। এখন বাজে 5:30, 5:40 মতো। দেখো উঠে ঘুম থেকে মুখ টুক ধুয়েও নি, জাস্ট একটুখানি মুখে জল দিয়ে টয়লেট করে বেরিয়ে চলে এসেছি। দিদুন বাড়ি থেকে চলে আসছি আমরা ফ্রাইডে মর্নিংয়ে, কারণ আজকে স্কুল খুলে গেছে সোনামার, আর স্কুলে পাঠাতে হবে। আমি উইদাউট এনি কোনো রিজন স্কুল দুম করে অফ করাই না, কারণ যদি শরীর টরীর খারাপ হয় এমার্জেন্সি অফ হলে ওভারঅল ছুটিটা বেশি হয়ে যাবে বলে। তো এসে রান্না বান্না করে মেয়েকে টিফিন করে দিয়ে সমস্ত, মানে বইটা পর্যন্ত সেট ছিল না, সমস্ত কিছু করে টরে দিয়ে রেডি টেডি করিয়ে দিয়ে আসছি ওকে স্কুলে। চলো ওকে স্কুলে দিয়ে আসি। এবার ওকে স্কুলে দিতে নিয়ে যাচ্ছি। দেখো অনেকেই এসে গেছে, গার্জেনরা সবাই যাচ্ছে, আর আমি ওকে স্কুলে নিয়ে ঢুকছি। এটা হচ্ছে ওদের স্কুলের বিল্ডিং, আর এই ব্যাক সাইডে হচ্ছে বড় গেট। তো ওদের স্কুলে অ্যাকচুয়ালি দুটো বিল্ডিং, একটা প্রাইমারি সেকশনের, একটা সেকেন্ডারি সেকশনের। ও এখনও প্রাইমারি সেকশনে আছে। তারপরে এখানে বাবা ডাব দিয়ে গেছিলো সকালবেলা, সোনামা চশমা ফেলে এসেছিলো। এই পুরো সময়টাতে আমি একটুও ব্লগ শ্যুট করিনি, অনেক কাজ ছিল সেগুলো করছিলাম। তারপরে এই দেখো এসে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। বলছি আই কার্ডটা দাও, এরকম করে ঘুরিও না। এখন স্কুল থেকে এসেই গল্প চলছে রিহার্সালের, সেই সব হলো। হয়ে ডাবের জল খাচ্ছে, সঙ্গে একটু আপেল কেটে দিয়েছি। আজকে যেহেতু অনেক ভোরে উঠেছে তাই শোবে আর ঘুমিয়ে পড়বে আর কি। আপেলটা খেতে খেতে নাচছে। এই নাচটা হচ্ছে আয়গিরি নন্দিনী গানটার একটা নাচ, যেটা ওর স্কুলে কোনো একটা বড় দিদি করছে আর কি ডান্সটা। সেইটাতে এত ওর ভালো লেগেছে যে ও তার দেখে ডান্সটা তুলে নিয়ে চলে এসেছে বাড়িতে, আর কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছে তুমি প্লিজ গানটা চালিয়ে দাও আমি নাচবো, তুমি গানটা চালিয়ে দাও আমি নাচবো। তো জানি না ঠিক করছে কিনা, তবে স্টেপগুলো বেশ সুন্দর করছে দেখছি। কারণ ওর নাচটা তো আমি দেখিনি। ও এরকম করে ওর নাচ তুলে নিয়ে চলে এসছে বাড়িতে, এসে করছে এরকমভাবে। ওর যেটা ভালো লেগেছে ও মন দিয়ে দেখেছে, দেখে আবার সেটা নিয়ে বাড়িতে চলে এসছে। তো যাই হোক, আমি ওকে বললাম অনেক সাথে তো ভালোই নাচে, ওর নাচটা ঠিক করবে, বাট তুমি তোমার ডান্স পারফরমেন্সটাও ঠিক করে করো। ওর কামিং অ্যানুয়াল ফাংশন আছে স্কুলে, তো সেখানে পারফর্ম করছে, তো সেই জন্য সেটাও আবার বললাম। দেখো নেচেই চলেছে, কোনো কথা শোনে না। তারপরে যাই হোক বুকে ঝোঁকে ধরে বেঁধে ঘুম পাড়ালাম। একটুখানি ঘুমা আগে, কারণ ভোরবেলা থেকে উঠেছে আজকে, সেই সকাল থেকে কোনো এনার্জির কম নেই। নাচতে দিলে কোনো এনার্জি, খেলতে দিলে নাচতে দিলে কোনো এনার্জির কম নেই, দেখেছো? দেখো নেচেই চলেছে। তো যাই হোক, আজকে সারাদিন আর তেমন কিছু ব্লগ করা হয়নি। আজকে একটু কাজকর্ম করছিলাম, দুদিন বাড়িতে ছিলাম না, বাড়িঘর দরের অবস্থা তো বুঝতেই পারছো কী ছিল। তো সেই সবগুলো একটুখানি করছিলাম। তারপর অনেক জামাকাপড়ও খুব ডাম্প হয়েছিল, সেই সবগুলো একটুখানি শর্ট আউট করছিলাম। কাছাকাছি ছিল সেগুলো সব করছিলাম। তো সেই জন্য আর আলাদা করে আজকে ব্লগ শ্যুট করা হয়নি। তারপর ওকে চেপে ধরে ঘুম পাড়ালাম। ঘুম টুম পাড়িয়ে দেখো আমি ঘুম থেকে উঠেছে সন্ধ্যেবেলা, 5:30 বেজে গেছে। আমি বলছি কী খাবি? বললো তুমি ঘুগনি করেছো, আমাকে একটু চটপটি বানিয়ে দাও। তো সেই জন্য ওকে একটুখানি ঘুগনির উপরে লেবুর রস দিয়ে পেঁয়াজ দিয়ে চটপটি বানিয়ে দিলে। দেখেছো রং মেখেছে, যেখানে পাচ্ছে রং সেখানে চলে যাচ্ছে। ও একটু ঘুগনি খেলো আর আমিও একটুখানি ঘুগনি খেলাম। আজকে সারাদিন ভাত খাইনি আমি, খিদেও হয়নি। তো যাই হোক, আমি এখানে আবার রেডি হয়ে গেছি, নিয়ে বেরোচ্ছি, ক্যারাটে যাচ্ছে। এখন যাচ্ছি ক্যারাটে, একটুখানি হোমওয়ার্ক ছিল সেটা করিয়ে নিয়ে ক্যারাটেতে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে ওখান থেকে আবার ফিরবো বাড়ি। উফ বাবা, রাত্রি 10টা বাজে, আর পারছি না। এর মধ্যে আটা ফাটা মেখে রেখে গেছিলাম, এসে আবার রুটিটা করলাম। সত্যি বিশ্বাস করো শরীরটা টায়ার্ড লাগে। সারা দিনটা আমার মেয়েকে নিয়েই কেটে যায়। একবার ড্রয়িং, একবার ক্যারাটে, একবার স্কুল, একবার নিয়ে এসো, একবার দিয়ে এসো, একবার পড়াও, একবার পরীক্ষা, মানে জানোই তোমরা। যাই হোক, চলো আজকে এটাই ছিল ডিনার, রুটি ঘুগনি। এখানে আবার নাচছে, আর আমি ওর মুখে খাবারটা দিয়ে দিচ্ছি। এই চলে রাত্রিবেলা। মিস্টার দাস তো ভাত খাচ্ছে, তো এখানে আমরা সবাই একসাথে খেতে বসেছি। কথা বলবো কি, সোনামা এত নেচে চলেছে, আমি আর একটু বাবার সাথে কথা বলতে পারছি না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শেষ করি। ছোট্ট করে আজকে দিনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করো। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা অনেকেই আছো আমার ব্লগ দেখো কিন্তু একটাও কমেন্ট করে যেও না, সত্যিই কি ভালো লাগে না?